সালিশি বৈঠকে ডেকে নিয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রচণ্ড মারধর। বেধড়কভাবে মারধর করার ফলে গুরুতরভাবে জখম হয়েছে ছাত্রটি, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় কৈলাসহরের গৌরনগর এলাকায় চাঞ্চল্য। কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নাজমা বেগম। নাজমা বেগমের 2 ছেলে রয়েছে। ছোট ছেলে আব্দুল মুতলিব নবম শ্রেণীর ছাত্র। রবিবার রাতে একই এলাকার বাসিন্দা ইয়ামিজ আলীর ছেলে শাকিল আলীর সাথে মুতলিব আলীর ঝগড়াঝাটি হয়। পরবর্তী সময়ে নিজেরাই নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়, কিন্তু ইয়ামিজ আলীর বড় ছেলে হোসেন আলী সেই মীমাংসা না মেনে নাজমা বেগমের কাছে কৈফিয়ত চায় কেন ঝগড়াঝাটি করেছে। তখন সিদ্ধান্ত হয় আজ বিকেলে একই এলাকার তালেব ঠাকুরের বাড়িতে সালিসি বৈঠক হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক নাজমা বেগম বিকেলে তালেব ঠাকুরের বাড়িতে একা আসার পর উপস্থিত সকলেই বলেন তার ছেলে মুতলিব আলীকে সালিসি বৈঠকে আনার জন্য। সবার কথা শুনে নাজমা বেগম মুতলিব আলীকে ফোন করে জানায় তালেব ঠাকুরের বাড়িতে আসার জন্য। মার কথা মতো মুতলিব আলী তালেব ঠাকুরের বাড়ির কাছে আসতেই শাকিল আলী সহ অন্যান্যরা মুতলিব আলীকে বেধড়ক মারধর শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে নাজমা বেগম দৌড়ে গিয়ে নিজের ছেলে আব্দুল মুতলিবকে বাঁচানোর চেষ্টা করলে উপস্থিত ইয়ামিজ আলী এবং হোসেন আলী শারীরিক আক্রমণ করে নাজমা বেগমের ওপর। পরবর্তী সময়ে গ্রামের অন্যান্যরা এসে নাজমা বেগম এবং মুতলিব আলীকে রক্ষা করে এবং চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। গুরুতর জখম হয়ে মুতলিব আলী বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার ফুলা বড়টাই দৌড়িয়া গিয়া ফোন করিয়া আমার মা শিখলে তো খুব তারা মারামারি করতা কইয়া দাদা আমি তুলিয়া গেছি লোকে আমি চাকরি সব যা জেলা যারা আসলা তারাও গেছো গিয়া দাদা আমার দুঃখ হইল গিয়া যে আমি তো মনে করো আমার দুঃখ হইয়া যায় আমি প্রিয় চাইবে আমি তো শিকার, কিন্তু কৌজেন আমি চালি আমার ছেলেরে হইয়া কি পরিমাণ তো মানুষের ছুটাছুটি করতাম আমি চালি আমার বেটা বেতন বয়স্ক গার্জেন আমার বড় ভাই সময় তুললো বাবার সময় সে বেটা কেন আমারটারও মাটিয়া ভোটারও মা তারা আমরা কেন সমাধান করতাম তখন তুলে কেন ইয়ে করতাম এই কথা না হইয়া এই বেটা হেরে মারছে আমি সুনানি গেছি আমার পর্যন্ত মার হয়েছে। এখন ইয়ামি চালি দিছি শাকিল আলী ইয়ে করছে ইয়ামি চালির ছেলে শাকিল আলী আর আহাদুল্লাহ। এই ঘটনায় নাজমা বেগম কৈলাসহর থানায় 3 জনের নামে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো ইয়ামিজ আলী, শাকিল আলী এবং আহাদুল্লাহ। অভিযুক্তদের মধ্যে ইয়ামিজ আলী সরকারি কর্মচারী এবং কৈলাসহরের চণ্ডীপুর ব্লকে কর্মরত। অভিযুক্তরা শাসক দলের হবার সুবাদে পুলিশ তাদেরকে গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদ করার সাহস দেখাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।